আজকের ভিডিওটা একটু অন্যরকম করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো বহুদিন পরে জিৎ এবং শ্রাবন্তীদির বেশ কিছু পুরনো দিনের গান শুনছিলাম। নস্টালজিক হয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। দেখো, একটা টাইমে ছোটোবেলায় তো জিদ্দা শ্রাবন্তী প্রচুর ছবি রিলিজ করেছিল এবং সেই ছবিগুলো যথেষ্ট বেশি বক্স অফিস কালেকশন করেছিল, আমরা সবাই জানি। এবং যে গানগুলো সুপার টুপার হিট, প্রত্যেকটা গান। যেমন জিদ্দার সাথে শ্রাবন্তী মোটামুটি 6টা ছবির নাম তো আমার মানে এখনই মনে পড়ছে। আই থিঙ্ক 6টাই মুভি করেছে তারা জুটি বেঁধে। যেমন ধরো দিওয়ানা, আচ্ছা, তারপরে ফাইটার, ঠিক আছে, কিংবা জোশ, প্রথম ছবি জিদ্দা শ্রাবন্তীর চ্যাম্পিয়ন, ঠিক আছে, ফাইটার, ঠিক আছে, এরকম বেশ কিছু ছবি কিন্তু রয়েছে জিদ্দা এবং শ্রাবন্তীর। প্রত্যেকটা ছবিতে তোমরা দেখবে যে একটা মিষ্টি একটা ব্যাপার ছিল জিদ্দা শ্রাবন্তীর, মানে ওয়ান্টেডও ইনফ্যাক্ট তোমরা দেখেছো যে যেমন জিদ্দার তো আলাদা লেভেলের, ঠিক আছে। তখন কমার্শিয়াল যুগটা, কমার্শিয়াল সেই ফ্লোটা, কমার্শিয়াল সিনেমার লোকে দেখতে যেত। এখন যেটা একদম প্রায় চলেই গিয়েছে কমার্শিয়াল সিনেমায়, পুরো সিরিয়ালের দিকে চলে গেছে মানুষ। কমার্শিয়াল সিনেমাকে দেখবে অনলি হিন্দি ছবি, কোনো বাংলা ছবি মানুষ দেখতে চাইছে না। কিন্তু তখন সেই টাইমটাতে বাংলা ছবি কিন্তু লোকে দেখতো, কমার্শিয়াল ছবি, জিদ্দা শুভশ্রীর কিংবা জিদ্দা শ্রাবন্তী, জিদ্দা কোয়েল দি, ঠিক আছে, এরকম চলতো। তো যেটা বলছিলাম, জিদ্দা এবং শ্রাবন্তীর বেশ কিছু সুপারহিট গান আজকে শুনছিলাম। যেমন খুঁজেছি তোকে রাত পেরাতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে। এই গানগুলো শুনছিলাম, বিশ্বাস করো সেই ঘোরে চলে গেছিলাম। মানে এইগুলো আমরা ছোটোবেলায় কত শুনেছি আমরা ছোটোবেলায় এইসব গানগুলো। কিংবা চ্যাম্পিয়ন সিনেমার ওই গানটা, চোখে লাগে নেশা ঘোর কাটে না, সেই গানটা, ঠিক আছে। এরকম প্রচুর গান রয়েছে। আর একটা গান শুনছিলাম দিওয়ানা সিনেমার, দিওয়ানা দিল যায় রে ভেসে, দিওয়ানা তোকে ভালোবেসে। সব সুপারহিট কালজয়ী গান। এমন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে দেখছিলাম, শ্রাবন্তীর প্রাক্তন হাজব্যান্ড রাজীব, তিনি একটা শোতে এসেছিলেন, ঠিক আছে, প্রিমিয়ার না স্পেশাল স্ক্রিনিংয়ে, শ্রাবন্তীরই একটা ছবি আই থিঙ্ক। সেখানে কিন্তু তিনি বললেন যে তারও ইচ্ছা রয়েছে খুব শীঘ্রই একটা কাজ করে জিদ্দা বা শ্রাবন্তীকে নিয়ে একসাথে জুটি বেঁধে। কারণ দরকার রয়েছে কমার্শিয়াল সিনেমা, সেই যুগটাকে আবার ফিরিয়ে আনার দরকার রয়েছে। ভালো যদি গল্প থাকে, মৌলিক গল্প, সেখানে রমকম কমেডি থাকবে, অ্যাকশান থাকবে, ভালো ভালো কিছু রোমান্টিক গান থাকবে, সব কিছু মিলিয়ে তো একটা কমার্শিয়াল সিনেমা। এবং জিদ্দা আমরা সবাই জানি যে কমার্শিয়াল সিনেমা দারুণ ফুটিয়ে তুলতে পারে। ওই লার্জার দ্যান লাইফ, তার সাথে একটা পাড়ার ছেলে, ঠিক আছে, মানে ওই ব্যাপারটা জিদ্দার মধ্যে রয়েছে, ঠিক আছে। এখনও যদি জিদ্দা মানে করেন না একটা শ্রাবন্তীর সাথে ছবি, জাস্ট আগুন লেগে যাবে বক্স অফিসে, বিশ্বাস কর। আর টেস্ট চেঞ্জ করার দরকার রয়েছে লোকের, অনেকদিন আমরা দেখিনি জিদ্দা শ্রাবন্তী, ঠিক আছে। তো দেবদা শুভশ্রী ফিরছে, জিদ্দা শ্রাবন্তী কেন ফিরবেন না, এটা আমার একটা কোশ্চেন মার্ক কিংবা আমার একটা আবদার রয়েছে, ঠিক আছে। তাদের এত ভালো ভালো সুপারহিট সিনেমা রয়েছে জিদ্দা এবং শ্রাবন্তী, তাহলে তারা কেন ফিরছে না আবার। ইমিডিয়েট শ্রাবন্তী জিতের কিন্তু একসাথে কোনো কমার্শিয়াল কাজে ফেরা উচিত, ঠিক আছে। মানছি জিদ্দার লাইন আপে রয়েছে লায়ন কিংবা ডাকাত বিপ্লবীর মতো গল্প, কিন্তু তার সত্ত্বেও 2026-এ আমি আশা করব জিদ্দা একটা সারপ্রাইজ দিক আমাদেরকে, জিদ্দা শ্রাবন্তী সেই জুটি আবার যেন ফিরে আসে, তাহলে খুব হ্যাপি হব আমি, ঠিক আছে। সবাই হ্যাপি হবে আই থিঙ্ক, জিদ্দার যারা ফ্যান রয়েছে, শ্রাবন্তীর যারা ফ্যান রয়েছে, দরকার রয়েছে এরকম একটা ছবি ভাই, ঠিক আছে। তো জিদ্দা শ্রাবন্তীর ছবি তোমরা কারা দেখতে ভালোবাসে, এবং তোমরা যারা যারা চাইছো যে জিদ্দা এবং শ্রাবন্তীকে নিয়ে পরিচালক রাজীব একটা সিনেমা বার করলেও করতে পারে, একটা গল্প লিখলেও লিখতে পারে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।